শীষমহল কাণ্ডের জেরে অবশেষে ক্ষমতা ধরে রাখতে পারলেন না আম আদমি পার্টি, চলেই যেতে হলো তাকে। আপনাদেরকে দুদিন আগেই বলেছিলাম যে এবার আম আদমি পার্টির সরকার নাও হতে পারে। আমি গণৎকার নাই, তাই একেবারে বলিনি যে আম আদমি পার্টি চলে যাবে। আমার কাছেও ইঙ্গিত ছিল যে আম আদমি পার্টি এবার চলে যেতে চলেছে। তার কারণ বেশ কয়েকটা ফ্যাক্টর ছিল। দিল্লির নেতাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা বলছিলেন যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তারা সাড়া পাচ্ছেন, এবং সবথেকে বড় কথা আম আদমি পার্টি নামটা ছিল আম আদমি, মানে সাধারণ মানুষের পার্টি। কেজরিওয়াল যে ধরনের দামি দামি জামা পরতেন, কিন্তু দেখতে মনে হতো সাধারণ মানুষের চেক চেক ডোরা কাটা জামাগুলো, এবং সিঙ্গেল কালার জামাগুলো পরতেন, তার চশমা, তার মুখের ভাবভঙ্গি দেখে মনে হতো সাধারণ মানুষ। সেই ইমেজ ধাক্কা খেয়েছে শীষমহল কাণ্ডে তার মাংস চিবানোর দৃশ্য দেখে। পাশাপাশি তার মদ দুর্নীতিতে, মদ কেলেঙ্কারিতে তিনি যে ধাক্কাটা খেয়েছেন, তার ইমেজ যে ধাক্কাটা খেয়েছিল সেটাই একটা বড় ফ্যাক্টর হলো। রাজনীতিতে বলা হয় ক্রেডিবিলিটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনার ইমেজ, আপনার ক্রেডিবিলিটি, এটা যদি নষ্ট হয়ে যায়, রাজনীতিতে আপনার আর কিচ্ছু বেঁচে থাকে না। রাজনীতিতে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা বড় ব্যাপার না, কোনটাকে সত্যি করে দেখানো গেল সেটাই যেন সবসময় বড় হয়ে দাঁড়ায়। আর সেটাই হলো কেজরিওয়ালের সঙ্গে। তিনি যতই উন্নয়নের ফন্দি আটুন, যতই তিনি দেখান আমরা এই হ্যান করেছি ত্যান করেছি, কিন্তু দিনের শেষে তার ব্যক্তিগত যে স্বার্থ চরিতার্থ করতে গিয়ে তিনি যে কেসটা খেলেন, সেটা তার সরকারকে ভেঙে খান খান করে দিল। আতিশি জিতে গেলেন, বিদায়ী মুখ্যমন্ত্রী কালকা আসন থেকে, কিন্তু জিততে পারলেন না কেজরিওয়াল। মনীষ সিসোদিয়া হেরে গেলেন, বড় বড় তাবর তাবর নেতারা হেরে গেলেন। তাহলে এবার দিল্লির মুখ্যমন্ত্রী হবে কে? ইতিমধ্যেই দিল্লির মধ্যে কানাঘুষো শোনা যাচ্ছে যে পরেশ বর্মা তিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন দিল্লিতে, এবং তিনি বিজেপির এই জয়ের কাণ্ডারি তাকে বলা হচ্ছে। তার সমর্থকরাও আশা করছেন পরেশ বর্মাই হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী, এবং বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব আছে তাদেরও একটা বড় অংশ চাইছেন পরেশ বর্মাকে মুখ্যমন্ত্রী করতে। কিন্তু বিজেপিতে অনেক সময় অনেক কিছু আশা করা যায় না। কেন্দ্রের নেতাদের মনে কি চলছে সেটা তারাই বলতে পারবেন। এর আগে আমরা রাজস্থানে দেখেছি সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সরিয়ে নতুন মুখ্যমন্ত্রীকে আনতে। যতই তিনি রাজবংশের সদস্য হন না কেন, একটা সাধারণ মানুষকে মুখ্যমন্ত্রী করা হলো। এবং আমরা দেখেছি মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানকে সরিয়ে দিয়ে একটা নতুন মুখ্যমন্ত্রী আনা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নেতাদের মনে কি চলছে আমি বলতে পারবো না, তবে পরেশ বর্মার নামটা কিন্তু এখন ভেসে উঠেছে। অন্তত দেখা যাক যে কাকে মুখ্যমন্ত্রী করা হয়। এবার মহিলা মুখ্যমন্ত্রী হতে পারে কিনা, নাকি পুরুষ মুখ্যমন্ত্রী হবেন, কে মুখ্যমন্ত্রী হবেন সেটা সময় বলে দেবে। কিন্তু আম আদমি পার্টির ভবিষ্যৎ একেবারে শেষ হয়ে গেল। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভগবন্ত মান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে একবারও ফোন করেননি, সূত্রের খবর। এবং কেজরিওয়ালকে ফোন করেননি শুধু না, কেজরিওয়ালের ফোন ধরছে না। কেজরিওয়াল ভগবন্ত মানকে ফোন করেছেন ভয় থেকে যে হয়তো ভগবন্ত মান ছেড়ে দিতে পারেন। শোনা যাচ্ছে যে ভগবন্ত মান কিন্তু আম আদমি পার্টি ছেড়ে দিতে পারেন, আকালি দলে মিশে যাওয়ার তার একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিজেপির সঙ্গেও কথাবার্তা হচ্ছে যাতে ভগবন্ত মান বিজেপিতে চলে আসেন, এবং সেটা হলে কিন্তু দেখা যাবে পাঞ্জাবেও বিজেপির শক্তি বাড়বে। পাঞ্জাবে বিজেপির শক্তি অনেকটাই কম রয়েছে, বাংলায় তাও বিরোধী আসনে, কিন্তু ওখানে আকালি দল এবং অন্যান্য পার্টির ওখানে পাওয়ারটা বেশি। আম আদমি পার্টি প্রথমবারের জন্য ওখানকার মানুষকে কনভিন্স করতে সক্ষম হয়েছিল। আর পাঞ্জাবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কয়েক বছর পর বা এক দশক পর অন্তত তারা একটু টেস্ট চেঞ্জ করেন। এটা হচ্ছে ওখানকার মাটির একটা ক্যারেক্টার, ওখানকার মানুষের একটা ক্যারেক্টার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আম আদমি পার্টিকে তারা ট্রাস্ট করেছেন, কিন্তু দিল্লি হেরে যেতেই আম আদমি পার্টির পাঞ্জাবের বেস ভেঙে যেতে পারে। এবার দেখার যে আম আদমি পার্টির সাংসদরা কোন দিকে যান। কারণ আপনারা জানেন যে বিজেপি এই দিল্লি নির্বাচনের জন্য অপেক্ষা করেছিল। দিল্লি নির্বাচন শেষ হতেই বিজেপির চেষ্টা চরিত্র শুরু করে দিয়েছিল যে তারা 270-এর গণ্ডি পেরোবে, ম্যাজিক ফিগারে আসবে, যেটাকে বলা হচ্ছে অপারেশন লোটাস। অপারেশন লোটাসের ভিডিও আমি এই আই বাটনে দিয়ে দিচ্ছি। অনেকদিন আগেই এই বিষয়টা আমি বলেছিলাম যে দিল্লি নির্বাচনের শেষ হতেই বিজেপি আবার এই অপারেশন লোটাস শুরু করে দেবে। এই অপারেশন লোটাস শুরু হবে, সেখানে আম আদমি পার্টিকেও টার্গেট করা হচ্ছে। এরপরে হচ্ছে অপারেশন বিহার শুরু হবে। বিহারেও একটা বড় পালাবদল আপনারা দেখবেন। এরপরে বিহারের নির্বাচন রয়েছে, বিজেপি সেখানেও ঝাঁপাবে। তারপর অপারেশন ওয়েস্ট বেঙ্গল, বঙ্গে পদ্ম ফুটবে কিনা সেটা সময় বলে দেবে, কিন্তু এই অপারেশনগুলো হবে। আর সেই অপারেশনগুলো আমরা সাক্ষী থাকবো, দেখা যাক কতটা বিজেপি সেখানে সাকসেস হয়। কিন্তু ভাবতে পারেন কেজরিওয়াল হেরে গেলেন, তারপর তার পার্টি কিভাবে ভেঙে টুকরো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, পার্টি ভেঙে যাবে অদূরে। এবং রাজনীতিতে ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেলে কিভাবে
এই সুনামিগুলো হঠাৎ করে থিতিয়ে যায়। একসময় দুটো সাংসদের পার্টি, ভারতীয় জনতা পার্টি, আজ 3বারের বার ক্ষমতায় এসেছে। এটাই রাজনীতি, এটাই রাজনীতির ম্যাজিক। ক্রেডিবিলিটি হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষকে গুরুত্ব দিতে হবে, মানুষের গণতন্ত্রকে বিশ্বাস করতে হবে, তাহলেই আপনি রাজনীতিতে টিকতে পারবেন। না হলে আপনাদের অবস্থা এই কেজরিওয়ালের মতন হবে। এই বঙ্গেও আমরা সেই দৃশ্য হয়তো একদিন দেখব। সেদিনের অপেক্ষায় রইলাম। আপনারাও যদি অপেক্ষায় থাকেন কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।